একটা শিয়ালে হুক্কা হুয়া ডাক যখনই দেবে, অন্যান্য শিয়ালরাও দেখাদেখি হুক্কা হুয়া ডাক দেবে। নমস্কার, আজকের ভিডিওতে 3টে বিষয় নিয়ে কথা বলবো। মিঠুন চক্রবর্তী, রাজ চক্রবর্তী এবং এসবিএফ। তাদের ওপর একটা ওয়ান কাইন্ড অফ মানুষের একটু ক্ষোভ রয়েছে। কি ক্ষোভ রয়েছে এবং তারা তাদের ভিডিওতে সেই জিনিসগুলো বলছেন। মিঠুন চক্রবর্তীর বয়স হয়ে গেছে, সেটা আমরা সকলেই জানি, সেখানেও বলা হয়েছে। কিন্তু দেখুন, এই ভিডিওটা আমি কাউকে উদ্দেশ্য করে বা রিপ্লাই ভিডিও হতে পারে, কিন্তু কাউকে উদ্দেশ্য করে না। আমি অনেক জিনিসপত্রগুলো দেখলাম, সেই জন্য আমার মনে হলো কথাটা বলা দরকার। তা মিঠুন চক্রবর্তীর তো বয়স হয়ে গেছে, তার পক্ষে এখন অ্যাকশন করা সম্ভব না, এটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। অ্যাকশন করা সম্ভব কি বা সম্ভব না, সেটা মিঠুন চক্রবর্তীর ওপর বর্তায়, যে তিনি কতটা নিজেকে দেখাতে পারবেন দর্শকের সামনে। যাই হোক, পরের বিষয় সেটা ছেড়ে দিলাম। ঠিক 1-2 মাস আগে একটা খবর উঠে আছে যে এমএলএ ফাটাকেষ্ট 3 আসছে। এই খবরটা কোথা থেকে আসলো? এই খবরটা কি কোনো পত্রিকা, নামী পত্রিকা, হিন্দুস্তান টাইমস, আনন্দলোক বা আনন্দবাজার বা আনন্দবাজার অনলাইন, কোথা থেকে আমি কিন্তু জানি না, কিন্তু সেইটা নিয়ে কিন্তু বলা হয়েছিল এবং অলরেডি সেইটা নিয়ে প্রচার হয়ে গেছিলো যে এমএলএ ফাটাকেষ্ট 3 আসছে, ভিডিও করে নাচানাচি, এইটা ওটা অনেক কিছু। তারপরে জানা গেল কি আসছে না, সেটা আসছে না। তা সেই খবরটা আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, বা আপনারাও চাইলে দেখতে পারেন, যে এমএলএ ফাটাকেষ্ট 3 নিয়ে কিন্তু কোনো আপডেট বা কোনো কিছু এক্সক্লুসিভ কোনো কিছু বলাই হয়নি। আমার অন্তত এইটুকুনি বিশ্বাস হয়, অফিসিয়ালিভাবে তো কোনো কিছু বলাই হয়নি। তা এসবিএফ এই যে শুভ মহারথ হলো, সেখানে বলা হচ্ছে 4জন ডাইরেক্টর কাজ করবে। রাজ চক্রবর্তীর সাথে এসবিএফ অনেক বছর পর আবার কাজ করতে চলেছে। তা মিঠুন চক্রবর্তীর সাথে রাজ চক্রবর্তীর কাজ আসতে চলেছে, সেইটার শুটিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকেও কিন্তু একটা শুটিংয়ের কাজ চলছে। একটা এক্সক্লুসিভ বিষয় হচ্ছে, এখানে একজন নতুন নায়িকা কিন্তু ঢুকছে এই কাজটার মধ্যে। কে সে? সে হচ্ছে অহনা দত্ত বলে একজন, ঠিক আছে? তিনি ঋত্বিক চক্রবর্তীর এখানে স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। তা আজকে দেখলাম তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন। ইভেন রাজ চক্রবর্তীও তার ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন, যে আজকে থেকে আবার শুটিংয়ের কিছু কিছু কাজ হচ্ছে, যেখানে মিঠুন চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় মাছ ফাছ কিনছে, এরকম একটা পারিবারিক একটা সিনেমা আসতে চলেছে। তা বিষয়টা হচ্ছে যে অনেকের বক্তব্য যে এই ন্যাকা ন্যাকা সিরিয়াল টাইপের কাজ কে দেখবে, যে বাবা ছেলে এই জিনিসপত্রগুলো। তা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, রাজ চক্রবর্তী জানে কিভাবে তার দর্শকদের টানতে হয়। মিঠুন চক্রবর্তীর একটা আলাদা ফ্যান বেস রয়েছে। তা এই কাজগুলো যখন দর্শক দেখতে পছন্দ করে, ঠিক আছে, তা সেই ভাবনা চিন্তাকে নিরিখে রেখেই তো আমাদেরকে কাজটা করতে হবে। আপনারা বলুন, রাজ চক্রবর্তীর মাস মাসালা ফিল্ম কয়টা এসেছে, বা অ্যাকশন ধর্মী ফিল্ম কয়টা এসেছে? পরিণীতা বলি, প্রেম আমার বলি, বোঝে না সে বোঝে না বলি, দুই পৃথিবী বলি, কোনটা বলুন তো মাস মাসালা ফিল্ম? সব কিছুর মধ্যেই তো একটা পারিবারিক বিষয়, একটা প্রেম, এই জিনিসপত্রগুলো রয়েছে। শুধুমাত্র চ্যালেঞ্জ, এর মধ্যেও কিন্তু একটা ভালোবাসা, একটা ওই ভালোবাসা রিলেটেড, ওটা কিন্তু ভালোবাসার সিনেমা, ঠিক আছে? ওটা কিন্তু কোনো অ্যাকশন ধর্মী সিনেমা নয়, ঠিক আছে? কেউ যদি এটা ভুল ভেবে থাকে যে চ্যালেঞ্জ একটা অ্যাকশন ধর্মী সিনেমা, একদমই না। এটা একদম লাভ সিনেমা, ঠিক আছে? তার মধ্যে তার নায়িকাকে বাঁচানোর জন্য সেই জিনিসপত্রগুলো করবে, একটা নায়ক যেগুলো করে থাকে সেইগুলোই দেব সেখানে করে দেখিয়েছে। তারপর হচ্ছে প্রলয়। প্রলয় একটা রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর তৈরি সিনেমা। মাস মাসালা কোন সিনেমাটা? আর দেব তার ইন্টারভিউতে বলেছিল হোয়াট ইজ দ্য কমার্শিয়াল সিনেমা। কমার্শিয়াল সিনেমা সেটাই যেটা আপনাকে একটা ব্যাপক পুঁজি বা অর্থ আপনাকে দিতে পারবে। আর মাস মাসালা সিনেমা কোনটা? মাস মাসালা সিনেমার মধ্যে একটা স্টোরি থাকবে এবং সেখানে ফার্স্ট টু লাস্ট শুধু অ্যাকশানে ভরপুর থাকবে। সেইটা হচ্ছে মাস মাসালা সিনেমা। মাস মাসালা সিনেমা কোনটা? সেটা হচ্ছে পুষ্পা, কেজিএফ, এইগুলো হচ্ছে মাস মাসালা সিনেমা। এমএলএ ফাটাকেষ্ট, ওটা হচ্ছে পিওর মাস মাসালা অ্যাকশন একটা সিনেমা। কিন্তু তার মধ্যেও কিন্তু রাজনৈতিক কিছু বিষয় দেখানো হয়েছে, সরকার কি করছে, সরকারের বিরুদ্ধে মিঠুন চক্রবর্তী রুখে দাঁড়াচ্ছে, এই জিনিসপত্রগুলো দেখানো হয়েছে। তার দর্শকের কথা চিন্তাভাবনা করেই তো কাজগুলো করা হবে। আপনার যদি দেখতে যদি না পোষায়, তা আপনি দেখতে যাবেন না। প্রথমত এই বিষয়টা নিয়ে খিল্লি হচ্ছে, ঠাট্টা হচ্ছে, রাজ চক্রবর্তী পারিবারিক সিনেমা করছে, সিরিয়াল করছে। আমি পরিণীতা, এই সমস্ত পরিণীতা বলুন বা অন্যান্য যেগুলো বললাম সেগুলো ছেড়ে দিলাম। কৌশিক গাঙ্গুলির সিনেমা বলুন, অর্ধাঙ্গিনী, কীরকম লেভেলের হিট হয়েছে।
তারপরে যদি বলি উইন্ডোজের যদি কাজ বলি, উইন্ডোজের কতগুলো কাজ হয়েছে দেখুন তো, পারিবারিক ধর্মী কতগুলো কাজ হয়েছে, কত অডিয়েন্স দেখতে গেছে, অডিয়েন্স আছে, অডিয়েন্স এই কাজগুলো দেখতেই পছন্দ করে। একটা মাস মাসালা ফিল্ম করার জন্য কত বাজেট দরকার হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এটা জানা আছে। মাস মাসালা ফিল্ম এবছরে যদি কিছু হয়ে থাকে সেটা আসছে দেবদার খাদান, তারপরে হচ্ছে অঙ্কুশের মির্জা, পিওর মাস মাসালা অ্যাকশন ধর্মী ফিল্ম একটা আসছে। ঠিক আছে, আমরা সকলেই জানি মিঠুন চক্রবর্তীর এখন বয়স হয়ে গেছে, তার পক্ষে হয়তো এই জিনিসটা করা পসিবল না অ্যাকশন ধর্মী কাজ। আর যদি অ্যাকশন ধর্মী কাজ আসে তো অবশ্যই আমরা দেখব, সেটা নিয়ে কোনো ডাউট নেই। একধারে আপনি বলছেন যে বাংলার অডিয়েন্স কিছু বোঝে না, বাংলার অডিয়েন্সের কোনোদিন কিছু জ্ঞানগম্যি হবে না, বাংলার অডিয়েন্স ওই ধরনের কাজ দেখতেই পছন্দ করে, একঘেয়ে কাজ। বাংলার অডিয়েন্সকে নিয়ে আপনার কাজ, বাংলার অডিয়েন্সই কিন্তু আপনার ভিডিওগুলো দেখে। অপরপক্ষে আপনি আপনার ভিডিওর মাধ্যমেই জানাচ্ছেন যে রাজ চক্রবর্তীর একদম সেই চ্যালেঞ্জের পর আর সেরকম কোনো কাজ আসেনি। এই বলাটা ভুল, রাজ চক্রবর্তী পরবর্তী কাজ বাবলি আসছে। সুতরাং বিষয়টা হচ্ছে আমাকে দর্শক বুঝতে হবে, এখনকার সময় বুঝতে হবে, সেই বুঝে আমাকে কাজ করতে হবে। এসবিএফের ব্যাপারটা খুব ভালো মতো জানে। হ্যাঁ জানি, এসবিএফ কিছু কিছু সময় যেগুলো খুব ভুল সিদ্ধান্ত করে থাকে সেগুলো আমরা জিদ্দার সময়ও দেখেছি, দেবদার সময়ও দেখেছি। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমিও কথা বলেছি, আপনারাও কথা বলেছেন যে এসবিএফ দেবদা জিদ্দার সাথে যে জিনিসগুলো করছে সেগুলো ঠিক করছে না। বা রাজ চক্রবর্তী যখন বলেছিল তিনি একটা কমার্শিয়াল সিনেমা আনতে চলেছেন, তা তিনি তো কখনো দিব্যি দেয়নি বা কখনো স্টেটমেন্ট দেয়নি যে আমি এই অ্যাকশন ধর্মী কিছু একটা কাজ আনতে চলেছি, বা কিছু একটা বক্তব্য তিনি কোট আনকোট তিনি বলেননি কোথাও। বলেছে কি আমার অন্তত চোখে পড়েনি। যদি আপনাদের যদি কারো চোখে পড়ে থাকে সেইটা তাহলে আমাকে শেয়ার করে দেখান যে রাজ চক্রবর্তী এই স্টেটমেন্টটা দিয়েছে যে এরকম একটা কাজ আনতে চলেছে, সেটা দেবের সাথে হোক বা মিঠুনের সাথে হোক বা জিদ্দার সাথে হোক, এরকম একটা অ্যাকশন ধর্মী কাজ আনতে চলেছে। দেব বা জিৎ এদেরকে নিয়ে ধরে বেঁধে তো নিয়ে এসে বসে দেয় আমার সাথে সিনেমা করতেই হবে, না করলে হবে না। জোর করে তো কোনো কিছু হয় না। এটা কি বাচ্চা নাকি যে বাচ্চাদের জোর করে বসিয়ে স্পুন ফিডিং করাচ্ছি? এদের সিনেমা দেখতে পছন্দ করে, আমরা সকলেই চাই একটা কোলাব আসুক, রাজ চক্রবর্তী, জিদ্দা, দেবদা, একটা বিরাট একটা কম্বিনেশন কিছু একটা আসুক। তার মানে তো এই না তাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেটাও তো আমরা জানি না, হতেও তো পারে। বিষয়টা হচ্ছে একাধারে আপনি এই জিনিসগুলো করা বন্ধ করুন। আমার মনে হলো এই জিনিসগুলো করা একদমই ঠিক হচ্ছে না। যে একধারে সেই মানুষটার কাজ নিয়ে আপনি প্রশংসা করছেন, একধারে সেই মানুষটার কাজ নিয়ে আবার খিল্লি করছেন, ঠিক আছে, আবার সেখানেই বলছেন যে আমি কাউকে অপমান করছি না বা আমি কাউকে ছোট করছি না। কথায় আছে, বাংলাটা কথা আছে, জুতো মেরে গরুদান, এটা ওয়ান কাইন্ড অফ আমার মনে হলো। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই, নমস্কার।